বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে আজকের এই ভিডিওটি শুরু। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করো, তোমাদের ইংরেজি ডিগ্রি নিয়ে হয়তো তোমরা চিন্তিত। তো আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। মাত্র কয়েক মিনিটের ভিতরেই তোমরা ডিগ্রির সকল স্ট্রাকচার এবং ডিগ্রি কীভাবে চেঞ্জ করে যাবে। প্রথমে আসি, ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন আসো, ডিগ্রির যে প্রধান যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু জানতে হবে। প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি হচ্ছে দুই প্রকার, একটা যুক্ত পজিটিভ আর একটা হচ্ছে বেনিফিট যুক্ত পজিটিভ। কম্পারেটিভ করতে হয় তখন কিন্তু দেন এনি আদার হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে কোনো কিছু নেই, অর্থাৎ এটাকে বলে ডাইরেক্ট সুপারলেটিভ। ডাইরেক্ট সুপারলেটিভ থেকে কীভাবে কম্পারেটিভ পজিটিভ করতে হবে, এটার কোনো কিছুর পরিবর্তে এগুলো দিতে হবে না, শুধুমাত্র ওয়ান অফ দ্য সারা যে ডিগ্রিটা সেটাই হচ্ছে ডাইরেক্ট সুপারলেটিভ ডিগ্রি। এখন বেনিফিটে যখন কম্পারেটিভ ডিগ্রি করবে তখন দিতে হবে আপনাকে দেন মোস্ট আদার অথবা দেন অল আদার, এগুলো দেওয়া যায়। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। এটি হচ্ছে তার মূল কাঠামো। এখন আসো পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার। পজিটিভ নো আদার অথবা ভেরি ফিউ, যে কোনো একটা হতে পারে। তারপর হবে সাবজেক্ট, তারপর হবে বিভার, তারপর এজ অথবা স, দুই এজের ভিতরে পজিটিভ ডিগ্রির যে ফর্ম আছে সেই ফর্মটা এখানে বসবে। তারপর হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন হলো, পজিটিভের যে সাবজেক্ট সেটা আসবে কোথা থেকে? সেটা আসবে কম্পারেটিভ সুপারলেটিভের অবজেক্ট। তারপর পজিটিভ ডিগ্রি অবজেক্ট আসবে কোথা থেকে? কম্পারেটিভ সুপারলেটিভের সাবজেক্ট। কম্পারেটিভ সুপারলেটিভের সাবজেক্ট, এটা হবে পজিটিভের অবজেক্ট। তারপর কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার, প্রথমেই সাবজেক্ট, তারপর বিভার, ডিগ্রি, দেন এনি আদার, যে কোনোটা হতে পারে। এটা হচ্ছে এই যে মূল কাঠামোটা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে, তাহলেই কিন্তু ডিগ্রি চেঞ্জ করে একদম সহজ। তারপর হচ্ছে অবজেক্ট। সুপারলেটিভ ডিগ্রি সাবজেক্ট, বিভার, বিভার্বের পরে কিন্তু ওয়ান অফ দ্য, তারপর ডিগ্রি, তারপর অবজেক্ট। এখন প্রশ্ন হলো, এই তিনও ডিগ্রিকে চেঞ্জ করতে হলে কীভাবে করতে হবে? প্রথমে এসে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিকে আমরা এক পক্ষ হিসেবে ধরব, আর পজিটিভ ডিগ্রি এক পক্ষ। প্রথমে আসি কম্পারেটিভ থেকে কীভাবে সুপারলেটিভ অথবা সেটা আগে আমরা জেনে নিই। এটা হচ্ছে সবচেয়ে সহজ। যেমন কম্পারেটিভের সাবজেক্ট, কম্পারেটিভের বিভার, কম্পারেটিভ অবজেক্ট, সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে অপরিবর্তিত থাকে। অর্থাৎ কম্পারেটিভের সাবজেক্ট সেটা সুপারলেটিভের সাবজেক্ট হবে, কম্পারেটিভের বিভার সেটা সুপারলেটিভের বিভার হবে, কম্পারেটিভের অবজেক্ট সুপারলেটিভের অবজেক্ট হবে। তারপর ডিগ্রির ফর্মগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন আসো যে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিকে আমরা করলাম এক পক্ষ, আর পজিটিভ ডিগ্রি হচ্ছে আরেক পক্ষ। তাইলে আগেই বলেছি যে কম্পারেটিভ সুপারলেটিভের সাবজেক্ট, পজিটিভের হবে অবজেক্ট, কম্পারেটিভ সুপারলেটিভের অবজেক্ট, পজিটিভের সাবজেক্ট। এখন নো আদার যুক্ত পজিটিভ, আর হচ্ছে বেরিফি যুক্ত পজিটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখে নেব। এখন আসো যে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে এখন দেখে নিব। প্রথমে হচ্ছে পজিটিভ ডিগ্রি, প্রথমে হচ্ছে নো আদার, তারপর হচ্ছে সাবজেক্ট, বিভার, ডিগ্রি, তারপর হচ্ছে অবজেক্ট। তো আগেই বলেছি যে পজিটিভ ডিগ্রি সাবজেক্ট, নো আদার বেরিফির ফরে যেটা, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে আছে
নো আদার ফ্রেন্ডস আর এস গ্রেট এস বুকস। তো পজিটিভ ডিগ্রি কোথায় বসে? দুই এজের মধ্যেখানে পজিটিভ ডিগ্রির ফর্ম যেটা, এটা বসবে। এটা থেকে যদি আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করি, তাহলে আগেই বলেছি যে পজিটিভ ডিগ্রি এক পক্ষ আর কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আরেক পক্ষ। এখন পজিটিভ ডিগ্রি থেকে আমরা যদি কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করি, তাহলে পজিটিভের অবজেক্ট, কম্পারেটিভ কী হবে? কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট। অর্থাৎ অবজেক্ট হচ্ছে বুকস, বুকস, তারপরে স্ট্রাকচার হচ্ছে, তারপরে হবে বিভার, বিভার হচ্ছে আর, সেটা আর। বুকস আর ডিগ্রির ফর্ম, একটা হবে গ্রেটার, সুপারলেটিভ হবে গ্রেটেস্ট। তো বুকস আর গ্রেটার দেন এনি আদার কোথা থেকে আসলো? নো আদার থেকে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার, দেন এনি আদার। এবং যদি ভেরি ফিউ থাকে তাহলে সেটা হবে দেন মোস্ট আদার। দেন এনি আদার এবং দেন মোস্ট আদার কোথায় বসে? ডিগ্রির পরে বসাতে হয়। এই যে ডিগ্রি আছে, ডিগ্রির পরে দেন এনি আদার বসবে। তারপর হবে অবজেক্ট, এই অবজেক্টটা আসবে কইতে? পজিটিভের সাবজেক্ট। এখন সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে সেম একই, পজিটিভের অবজেক্ট, তারপর হচ্ছে ডিগ্রি, তারপর আবার অবজেক্ট। আবার যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হবে, তাহলে সাবজেক্ট জায়গায় থাকবে, বিভার বা জায়গায় জায়গায় থাকবে, অবজেক্ট যেটা সেটা জায়গায় থাকবে, একই জায়গায়, এটার কোনো পরিবর্তন নেই। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এখন আসো ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিতে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। প্রথমে হচ্ছে ভেরি ফিউর ফরেস্ট যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট, পজিটিভের সাবজেক্ট। এটা আসলো কোথায় থেকে? কম্পারেটিভ সুপারলেটিভের অবজেক্ট। এই দুটোটা অবজেক্ট হবে পজিটিভের সাবজেক্ট। আবার পজিটিভের অবজেক্ট, পজিটিভের অবজেক্ট হচ্ছে কম্পারেটিভ সুপারলেটিভের সাবজেক্ট। বুঝতে পেরেছ? পজিটিভের অবজেক্ট, কম্পারেটিভ সুপারলেটিভের সাবজেক্ট। এখন একটি প্রশ্ন হলো যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রির বিভাব যেটা আর আছে, এই ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে যখন কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করবে, তখন এই বিভাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর থেকে ইজ হয়ে যাবে, আর থেকে ইজ, আর থেকে ইজ। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করবে, তখন ইজ থেকে আর হয়। ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি বিভাবটা সবসময় প্লুরাল নাম্বার হবে, অর্থাৎ ইজ থেকে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। ঠিক আছে? তাইলে পজিটিভ ডিগ্রি অবজেক্ট, কম্পারেটিভ সুপারলেটিভের সাবজেক্ট, তারপর হচ্ছে বিভার, আর থেকে ইজ হয়ে যাবে। তারপর ডিগ্রি, ডিগ্রি হচ্ছে বিগার, বিগ, বিগার, বিগেস্ট। আরেকটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দি বসে, এটা মনে রাখবে, সবসময় দিতে। আবার পজিটিভের ভেরি ফিউ থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে হলে সেখানে কিন্তু ভেরি ফিউয়ের পরিবর্তে আমরা কি হবে? ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য বসবে। আবার ভেরি ফিউ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে সেখানে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার এবং দেন এনি আদার ডিগ্রির পরে বসে। ঠিক আছে? তাইলে সুপারলেটিভ ডিগ্রি, দ্য পদ্মা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বিভার, ওয়ান অফ দ্য কোথা থেকে আসলো? ভেরি ফিউ থেকে অথবা দেন মোস্ট আদার থেকে, যেটা আগে বলেছিলাম মূল স্ট্রাকচার যেটা। ঠিক আছে? তাইলে পজিটিভ ডিগ্রির অবজেক্ট সেটা আগেও বলছি যে পজিটিভ ডিগ্রি এক পক্ষ, কম্পারেটিভ সুপারলেটিভ এক পক্ষ। পজিটিভের অবজেক্ট, কম্পারেটিভের সাবজেক্ট, পজিটিভের সাবজেক্ট, কম্পারেটিভের অবজেক্ট, কম্পারেটিভ সুপারলেটিভের দুটোটার অবজেক্ট হবে। তো আসলে এই পর্যন্ত আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে আগামীতে আরও সুন্দর ভিডিও, গ্রামাটিক্যাল অতি সবাইকে বোঝানো যায়। তো আশা রাখি ভিডিওটি দেখার পর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সবাইকে জানিয়ে দিবে শেয়ার করে, যাতে এখানে আসলে সবাই অতি তাড়াতাড়ি শিখতে পারে।
প্রাইভেট ছাড়াও সেখানে অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।